আসেন তখন এসে? না, মাঝে খুব কম আছে। এমনি কোনো কিছু সমস্যা, কিছু সেফটি সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা আছে? কোনোদিনও থানার নাম্বার আছে তো কাছে? এই আরামবাগ ছিল? আরামবাগ থানা, আরামবাগ মহিলা থানা। না না, নাম্বারটা দরকার হলে নোট করে নিন, কোনো দিন যদি কোনো সমস্যা হয় সেই হিসাবে কন্ট্যাক্ট করতে পারেন। আদারওয়াইজ এমনি এখানে যে লোকজনরা আসে সব, কোথাও কিছু দেখেছেন এরকম কিছু ইনসিডেন্ট হয়েছে যে মেয়েদের সাথে কোনো না না, অসুবিধা কিছু? কখনো কোনো টিজ করে না, সব খুব হেল্পফুল সবাই। আচ্ছা, ঠিক আছে, নাম্বারটা নিন 03211। আরজিকর কাণ্ডের পর এবার মহিলাদের নিরাপত্তা নিয়ে অতি তৎপর অন্যান্য জেলার পাশাপাশি আরামবাগ থানার পুলিশ। রাতেই আরামবাগের বিভিন্ন এলাকায় বাইক নিয়ে টহল দেয় পুলিশ আধিকারিকদের নেতৃত্বে পুলিশের একটি টিম। কথা বলেন পথ চলতি মানুষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে। মূলত রাতে মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে এই টহল বলে জানানো হয়। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ রাস্তার ফাঁকা ও নির্জন এলাকা পরিদর্শন করেন তারা। আরামবাগ এসডিপিও, আরামবাগ থানার আইসি ও মহিলা থানার ওসির নেতৃত্বে একটি টিম বাইকে করে ঘুরে দেখেন। আরামবাগ পুরাতন বাজার, নদীবাঁধ, পল্লীশ্রী মোড় থেকে আরামবাগ রেল স্টেশন যাওয়ার রাস্তায় ঘুরে দেখেন তারা। কোথাও মহিলাদের রাস্তায় দেখতে পেলে নিরাপত্তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, আবার কোথাও রাতে অহেতুক দোকানে ভিড় সরিয়ে দিতে দেখা যায় পুলিশকে। পাশাপাশি কোথাও কোনো অসুবিধা ও নিরাপত্তার অভাব বোধ করলেই সঙ্গে সঙ্গেই থানায় যোগাযোগ করতে পারে। তার জন্য আরামবাগ থানার ফোন নাম্বার দেওয়া হয় সাধারণ মানুষকে। আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান, রাতে মহিলাদের নিরাপত্তার পাশাপাশি কোথাও কোনো অপরাধমূলক কাজ না হয় তার জন্য বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়। তবে পুলিশের এহেন রাতে টহল ও পরিদর্শনকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। এরকম শুনেছি, ইউটিউবেই দেখলাম খবর। আচ্ছা, আমরা একটু ধরে নিচ্ছি। ঠিক আছে, খুব ভালো করে থাকবেন। থানার তো নম্বর আছে তো সবার কাছে? হ্যাঁ, ভেরি গুড। থানা নম্বরটা শুধু ডায়াল টায়ালও করবেন মাঝে মধ্যে, ঠিক আছে? সমস্যা হলেই ঠিক ঠিক আছে। কি বললো আপনাদেরকে? ওই তো পার্কের স্টাফে জিজ্ঞেস করছে কখন খোলা কখন বন্ধ হয়, ওটাই জিজ্ঞাসা করবে, এছাড়া আর কিছু জিজ্ঞাসা করেনি। ফোন নাম্বার চাইছে? ফোন নাম্বার চাইছে বলতে থানার ফোন নাম্বার চাইছে। আমার কাছে তো ফোন নাম্বার তো নেই, তো আমার কাছে ফোন নেই, তো ছোটো ফোন আছে, ব্যালেন্স নেই, ব্যালেন্স ভরবো তারপর ফোন নাম্বার থাকলে তারপর ফোন করবো। আপনার নাম দাদা? আমার নাম পিন্টু মণ্ডল। মেয়েদের যাতায়াত নেই জায়গাটা? এমনিতে কোনো ডিস্টারবেন্সেস কিছু যদি কেউ একা যাচ্ছে বা এরকম কোনো অসুবিধা হয় যাচ্ছে না? আপনার কাছে থানার ফোন নাম্বার আছে? আরামবাগ থানার থানার ফোন নাম্বারটা নিয়ে রাখুন, যদি কেউ কখনো বিপদে পড়ে আপনি হোক কি যে কেউ হোক আপনি তাকে দিয়ে দেবেন, ঠিক আছে? থানার ফোন নাম্বারটা অবশ্যই রাখবেন। লিখে রাখুন। বাড়ি কোথায়? এখানে? কটা অবধি দোকান খোলা থাকে? কিন্তু একটা কথা আমি বলবো, তুই বাস আমাকে একটু বল যে এই চেয়ার এখানে কেন থাকে? পেছো 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 পিছিয়ে থাক। একেবারে স্পেশাল রোড তুমি কি 11 কাস্টমারকে বলেছো যে দাদা এখানে বসবেন না? ভাইয়া বলেছে তোমাদের? বলেছে 11? এই তো ওরা বলছে যে 11 বলা হয়। কারণ তুমি এটা বলছো যে নিন আপনারা রাস্তায় বসুন, আমি এখান থেকে চার ঘুগনি আমাদের পাঠাচ্ছি। হ্যাঁ, রাস্তা তো এই যে এত লোক যাওয়া রাস্তা তো চিনিস তো রাস্তা। রাস্তা
আমরা এই আরামবাগ শহরের বিভিন্ন এলাকাগুলিতে ঘুরছি যেখানে কিনা মহিলাদের যাতায়াত থাকে এবং আমাদের কাছে খবর থাকে, ইনপুট থাকে, সেরকম জায়গাতে আমাদের মহিলা থানার সাথে। হ্যাঁ, ফোন নাম্বার দিচ্ছি কেন কি আমাদের কাছে কল এলেই আমরা প্রম্পট অ্যাকশন নিতে পারবো। ইনফর্ম থাকলে তাহলে আমরা সেটা ব্যবস্থা নিতে পারবো। আমরা আরও স্টেশন এবং ফাঁকা ফাঁকা জায়গাগুলো যেখানে যেখানে মহিলারা একটু নিরাপদ বোধ করবে সেই সব জায়গাগুলো, মানে তাহলে আমাদের পুলিশিংটা সার্থক হবে। বিশেষ কারণ হচ্ছে যাতে নিরাপদ বোধ করে। আমাদের ট্রেনিংয়ের সময় বলা হয়েছিল যে মেয়েরা যদি একাকী রাস্তায় নিরাপদভাবে যেতে পারে তাহলে সেটাই হচ্ছে আমাদের পুলিশিংয়ের সবথেকে সার্থক। স্যার, একটা বিষয় হচ্ছে এই জায়গা থেকে বিভিন্ন সময় অভিযোগ এসেছে এখান থেকে টোন ইপটিসিং হয়, কিন্তু সেভাবে পুলিশি ব্যাপারটা ছিল না। কিন্তু আজকে আপনারা যখন এসেছেন অনেকে ভরসা পেয়েছে। এই জায়গা থেকে কিন্তু অনেক ঘটনা, অনেক অভিযোগ সাংবাদিকদের কাছে আসে। কী ব্যবস্থা গ্রহণ ওই স্পেসিফিক ইনপুটে সেই জন্যই আজকে আমাদের আইসি আরামবাগ এবং আমাদের মহিলা থানার যারা অফিসাররা আছেন তারা এখানে এসে আমরা এটাকে টার্গেটে রেখেছিলাম অনেক দিন ধরেই, কিন্তু এনাদেরকে বারবার বোঝানো হয়েছে, সিভিল ডিপার্টমেন্টের বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির মাধ্যমে এনাদেরকে কনভে করা হয়েছে এবং সর্বশেষ দেখেছি কোনো কাজ দেয়নি, তখন আমরা করা হয়েছে। এই এলাকাটা পুরোটাই অন্ধকার, পুলিশি কি প্রোটেকশন কিছু? আমরা এই জায়গাটাতে অ্যাপ্রোপ্রিয়েট ইলুমিনেশনের জন্যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে আমরা জানাবো, আমাদের চিঠি করেই আমরা জানাবো এবং আমরা বলবো যে এইখানে যেহেতু ইলুমিনেশনটা একটা মেজর ফ্যাক্টর, তো এইখানে ইটস রিলেটেড টু সিকিউরিটি অ্যান্ড সেফটি অফ দ্য প্যাসেঞ্জার্স অলসো। এইখানে ট্রেনের প্যাসেঞ্জাররা যারা আছে তারা যাতায়াত করে, মহিলারা অনেক রাতে ফেরে যাতায়াত করে, তো এই জায়গাটা তো খুব দরকার ইলুমিনেশন। আজকে কোথা থেকে কোথায় বেরিয়েছিলেন? আজকে আমরা পুরাতন বাজার থেকে শুরু করে বাঁধের ধার দিয়ে, তারপরে আমরা পল্লীশ্রী মোড়, বাস স্ট্যান্ড এবং তার সাথে সাথে এবার আমরা স্টেশনের দিকে যাব, আরও কিছু কিছু জায়গা আমরা ঘুরবো। তেমন কিছু দেখলেন অসঙ্গতি বা কোথাও কোনো? আপাতত চোখে পড়লো না, আপনারা তো সবাই সঙ্গেই ছিলেন। এবার কিন্তু মানে আমরা মাঝে মাঝে সারপ্রাইজ ভিজিটে বেরোই, কিন্তু দিস উইল কন্টিনিউ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।